বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি ঘুমোতে। আর এই যে একজন বদমাইশ এখানে বদমাইশি করছিস, পুরো বিছানা জুড়ে এখন লাফাচ্ছে। তুই আজকে কি খেয়েছিস দুপুরে? কি খেয়েছিস? হাম্মা হয়ে গেছিস। আজকে দুপুরে ডোডোবাবু চিংড়ি মাছ দিয়ে আর মাছের দিয়ে ঝোল খেয়েছে, তাই তো? ঝোল দিয়ে ভাত খেয়েছে। হ্যাঁ, বদমাসটা, পড়ে যাবি ওদিকে। সবাইকে হ্যালো বলে দাও, বলে দাও হ্যালো। ওরা আসলে ঘুম পাচ্ছে খুব। হ্যাঁ, ও ঘুম পেলে একটু বেশি এইরকম করে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার। আজকের মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে টক, শাকের তরকারি, আর ছিল পেঁপে আলুর তরকারি। তো এই দিয়ে দুপুরের খাবার কমপ্লিট করে এখন ঘুমোতে এসেছি। আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর এই যে আমার দুষ্টু বুড়ো, এই কি হচ্ছে এগুলো? সবাইকে টাটা করে দাও তো। টাটা টাটা, ফ্লাইং কিসি করে দাও সবাইকে। সবাইকে করে দাও, ফ্লাইং কিসি করে দাও, এরকম করে দাও। ভীষণ বদমাইশ হয়েছে। তো তোমাদের আমার এই দুষ্টু বুড়োটাকে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ই বাবা, বালিশ ফাটাবি নাকি? হ্যাঁ, পা দিয়ে দাঁড়িয়েছিস। আর এগুলো কি পুরো খেয়েছিস? জামা পুরো ঘেটে ঘ করেছিস। চল জামা পাল্টে দিই, চল। মজা করে ঘুমোবি? হ্যাঁ, মজা করে ঘুমোবি নাকি? দেখি আর মোজা খুলে দিই, ঘুমোতে হবে তো। মোজা পরে কে ঘুমোয়? চল মোজাগুলো খুলে দিই যা। আবার বিকেলে উঠে আবার মজা টুপি পরে এখন ঘুমোসনি, কখন আবার উঠবি? আর এখন 5টা বেজে যাওয়া মানেই সন্ধে হয়ে যায়। আর এর উঠতে উঠতে তো সন্ধে হয়ে যায়, তাই আর পাড়া ঘুরতে যেতে পারে না। নাহলে রোজ ওই পাড়া চড়তে যেত, রাস্তার দিকে যেত। এই শীতকাল হয়েছে তো, তাই ওনার একটু সমস্যা হয়ে যাচ্ছে। কি হয়েছে? কোথায় কা লেগেছে দেখি? কোথায় লেগেছে? কই যে মোজা তো পরেছিলিস, কা কোথায় লাগলো তোর? এই জন্য সন্ধ্যাবেলা করে আর কোথাও বেরোতে পারে না। আর এখানে গ্রামের বুকে তো 5টা বেজে যাওয়া মানে অন্ধকার হয়ে যাওয়া, তারপরে তো একদম ঘুটঘুটে অন্ধকার চারপাশ। কোথায় কাজ? এটা দিয়ে ঘষে দিচ্ছি, দাও দেখি, দাও। তাই ওনার এই যে সন্ধে বিকেলের টাইমটা একটু ঘোরাটা কম হয়ে যাচ্ছে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। আর বাবু ঘুম থেকে উঠতে উঠতেই 5টা, 5:30 তো বাজিয়েই দিচ্ছে। এইতে এখানে হয়েছে আবার এ পায়েও হয়েছে আর মুখেও। তুমি না বদমাসটা। তো বলো, সবাইকে বলে দেবো চলো টাটা, এখন ঘুমিয়ে যাই। হ্যাঁ, বিকেলে উঠি, তারপর আমি আমার মানে কি বদমাইশি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাইকে বলে দাও টাটা, চলো। আর আমার তো জোর ঠান্ডা লেগেছে, মানে রাত্রে ঘুমোতে পারি না, দু নাক টোটালি বন্ধ হয়ে যায়। তো এখানে একজন ডাক্তারবাবুকে ডেকেছিলাম, এসেছিল, তো ওষুধ দিয়ে গেছে, দুটো ট্যাবলেট আর একটা সিরাপ। তো এই জন্য এটাই এখন খাচ্ছি। যাচ্ছি, ওষুধটা খেয়ে নিই। মনেই ছিল না, হঠাৎ মনে পড়ে গেল যে ওষুধটা খেতে হবে। তো চলো এখন টাটা, বিকেলে দেখা হচ্ছে। তো ঘুম থেকে তো উঠতে উঠতে 5টা বেজে গেছে, বাইরে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে ডোডাবু ঘুম থেকে উঠেই তো শুরু করে দিয়েছে ঘ্যান ঘ্যান করা। আর এদিকে দেখো, ঠাকুমা এখন রেডি ফেডি হয়ে শাড়ি পরে চশমা পরে রেডি হয়ে বসছে, নাকি কোথায় যাত্রা শুনতে যাবে। কোথায় যাত্রা হচ্ছে? হ্যাঁ, আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হ, যাত্রা শুনতে যাবো। তাই যাবি পাপা? যাবি না? মাসিরাম্মা যাবে বলছে। টুপি কেন খুলে দিলি? হ্যাঁ, টুপি কিছুতেই মাথায় রাখবে না, খুলে দিস। আজকে বিকেলে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, 5টা তো বেজেই গেছে। আর 5টা বেজে যাওয়া মানে তো সন্ধে হয়ে যাওয়া। বাইরে বেরিয়ে তো দেখি অন্ধকার হয়েই গেছে। আর সোনা তো ঘুরতে যেতে কোথাও পায়নি, আর যখন থেকে ঘুম থেকে উঠেছে ঘ্যান ঘ্যান করছে। তার উপরে ঠাকুমাকে তো দেখতেই পেলে রেডি হয়ে বসেছিল, কোথাও নাকি যাত্রা শুনতে যাবে। যাই হোক, এখন এই যে ঘরে এসে চা বানিয়েছিলাম আর সবার জন্য পাস্তা বানিয়েছিলাম, নিয়ে সবাই মিলে বসে গেছিলাম খেতে। তো এই যে এক গাদা দেখো জামা কাপড় সব পড়ে আছে, কিছুই ভাঁজ করা হয়নি, এখন সব ভাঁজ করব।
আর এই যে একজনের কাণ্ড দেখো, ভর সন্ধেবেলা চা মুড়ি এগুলো খেয়ে এখন ওনার ব্রাশ করার ইচ্ছে জেগেছে, তাই তো? তুমি ব্রাশ করছো? সেই দৌড়ে দৌড়ে পালা। পাপা এদিকে এসো, ওদিকে যেও না, ঠান্ডা আছে, টুপি লাগাওনি তুমি। তো এখন এগুলো সব গোছাবো, সব পড়ে আছে, কিছুই গোছানো হয়নি। আসলে ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম, তো মা ও ছাদ থেকে সমস্ত তুলে এনেছে, তো পড়ে আছে ওগুলো। এখন যায় না বাবা, এসো এসো, ঠাম্মা ওখানে নেই, তুমি এদিকে চলে আসো। পাপা এই দেখ, লাইট জ্বালাবো, চলে এখানে, এখানে লাইট জ্বালাবো, চলে আসো। দাঁড়াও, লাইট জ্বালাই। 1, বলো 1 2 3, স্টার্ট। এই তো লাইট জ্বলছে, দেখো 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 কত সুন্দর লাইট জ্বলছে। ও বাবা কি মজা। না না না, ওগুলো হাত দেয় না, হাত দেয় না বাবা, হাত দেয় না, এত নোংরা। ঠিক ওইগুলো নোংরায় দিয়ে ব্রাশটা আবার মুখে দেবে। পাপা হাত দেয় না, সেটা তুমি দূর থেকে দেখো না বাবা, কত সুন্দর লাগছে। দেখে আয়নায় তোমার মুখটা দেখি, আয়নার দিকে যাও, আয়নায় দেখে দেখে ব্রাশ করো, জিভ বের করে করে, দাঁত বের করে করে। ভালো ভালো পরিষ্কার হয়েছে। সমস্ত খেলনাপাতি বের করে দিয়েছি। আর ওই যে নতুন বন্দুকটা ওর জন্য কিনেছিলাম। কি হয়েছে? কিচ্ছু খেলবে না, দেখো এক গাদা খেলনা পড়ে রয়েছে, খেলনা নিয়ে খেলবে না, শুধু ফোন দাও। এতক্ষণ বসে বসে টিভিতে কার্টুন দেখছিল, ভালো লাগছিল, টিভিতে কার্টুন ভালো লাগছিল। ও আচ্ছা, ভূত বেরিয়েছিল কার্টুনে, তাই তো? আচ্ছা, আর বের, হ্যাঁ পাপা পাপা ভূত হয়ে গেল কবে থেকে আবার। নাও ব্রাশ করে নাও তাড়াতাড়ি, আমি চটপট কাজগুলো সেরে নি। তুমি তুমি গুড বয় তো বাবা? আচ্ছা ডোডো তো গুড বয়। আচ্ছা ডোডো কি গুড বয় বাবা? বলো, দাও। এবার কি করবে? ই মা, সেরেছে সেরেছে, আমার চশমাটাই ভেঙে দেবে। এই দেখ, আয় তো তোর বন্ধুকে নিয়ে আয়। ওই দেখ ডোডো পুতুল ওখানে কীভাবে পড়ে রয়েছে, গণেশ দাদা পড়ে রয়েছে, লালু সবাই পড়ে রয়েছে তোর সঙ্গে খেলবে বলে। আর তুই কি করলি? খেলছিস না তাদের সঙ্গে। তুমি তো গুড বয়, তুমি ওদের সঙ্গে খেলা করো। দেখি দেখি দাঁতগুলো দেখি কি কতটা পরিষ্কার হয়েছে দেখি। ওই যাও, ওদিকে ভূতু আছে, যাও, ধরে নেবে। টিভিতে দেখেছিলে ভূতু বেরিয়েছিল। দেখি দেখি দাঁতগুলো দেখি কতটা পরিষ্কার হয়েছে দেখি। দেখো দাঁতগুলো দেখাও, পাগল বুড়ো একটা। না, এটা 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 গণেশ দাদা ঢোল বাজাচ্ছে, তাই তো? সমস্ত খেলনার সম্ভার নিয়ে এখন বসেছে, নাহলে এতক্ষণ ফোন দেখছিল, শুধু ফোন দেখবে। আর এই যে দেখো, এই যে দেখো কোথায় বসছে, দেখো গাড়ির ওপরে, পাট। আর এই যে একটা লালু, আর এটা একটা ছোট্ট কিউটি বয়। কত কিছু এনেছে টোটো ঝুড়ি থেকে বের করে, বই এনেছে। আর এই দেখো বন্দুকটা 3টে ব্যাটারি লাগে, প্রচুর ব্যাটারি খাচ্ছে, মানে ব্যাটারির অবস্থা শেষ, একটা আলো জ্বলছে, দপদপ করছে। পড়বি তো? ওটাই চড়ে কোথায় যাবি? বাবার কাছে? পাপার কাছে যাবি ওটাই চড়ে? আমিও বসবো ওর উপরে। আর আর কাকে বসাবি? আর কাকে বসাবি? টুই টুই টুই, চলে যা পাপার কাছে, চলে যাবি ওটাই চড়ে। এটা খুঁজছে যাবে, বস বস বস। ডোডো পড়ে যাবি, ওটাই চলে যাবি, পাপার কাছে যাচ্ছিস। এই দেখো, যা গাড়ি চলে গেল, ডোডো থেকে গেল। তুমি পাপার কাছে যাবে এটাই চড়ে? ভালো একটা গাড়ি পেয়েছিস, শুধু এইটা নয়, যেটাই পায় তার উপরে উঠে বসে, ছোট্ট হোক বড়। ওটা সামনের দিকে এগিয়ে যাবে, আর তুই পড়ে যাবি নিচে। পাপা চড়বে? ও ডোডো চড়ছে, এটা ডোডোর গাড়ি। পাগল একটা। এই পড়বো, আয়। এই যে বই খাতা পেন সমস্ত কিছু নিয়ে বসেছে, পড়াশুনো করছে না। পড়বো আসো, পড়বো আসো।
রুটি বেলবি না? এই যে রুটি বেলবি না? নুন নুন দিয়ে কি হবে? ওই এই রকম রুটি রুটি আনবো? আচ্ছা আনছি, আসো। তোমার গাড়ি নেই এই জন্য এগুলোই চড়ছো? তুমি গাড়ি চড়বে? বাবার গাড়ি চড়বে? তোমাকে কেউ গাড়ি কিনে দিচ্ছে না? হ্যাঁ, ও মা ডোডো বসছে, মাও বসবে ওটায়? আসবো, আচ্ছা যাচ্ছি, তুমি চড়ো আমি যাচ্ছি। এখন ওই 9টা বাজে, 9টার একটু বেশি হয়েছে। ওকে যে নিয়ে বসেছি খাওয়াতে, সেটা বানিয়েছি। আর বেশি কিছু করলাম না, কারণ ওই সন্ধ্যেবেলা পাস্তা খেয়েছিল, তখন কালকেও ভাত খেয়েছে, তাই আজকে আর কিছু বানাইনি। কি ব্রাশ কই? ব্রাশ কই? ব্রাশ নিয়ে বসছে, এখন ব্রাশ করছে। সারাদিন তুই কতবার ব্রাশ করিস? এগুলো ঠোঁটে কি লাগিয়েছি দেখি? কোথা থেকে পেনের কালি লাগাচ্ছে সারাক্ষণ? হাতে লাগিয়েছিস? তো না, এইসব গাড়ি ফাড়ি নিয়ে বসছে। চলো খেয়ে নিবি, চলো খেয়ে নিবি, চলো। হ্যাঁ, তুমি তো সোনা ছেলে, তুমি ভালো ছেলে তো। হ্যাঁ, বলে আমি এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব, তোমরাও ঘুমিয়ে যেও। টাটা বলতো, টাটা, বাই। বাই বাই বলতে শিখেছে এখন, সবাইকে বাই বলে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করো, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট, বাই।